ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است
वलेदाना दुरी माना के गुशास न बुलबुल बरगुलश तस्बीह खालिस कि हर खारे बतस्बीहश ज़बानिस मोमे नाज करे खुदा बसियार गो याद कुन याद कुन याद ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। आए बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। क़राअतुल कुरआन महिला माद्रासा ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিন 14 সেপ্টেম্বর 2018। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি এবং প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ উপস্থিত জনসমুদ্র সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকীমের ভেতর থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ পৃথিবীর মুমিন নারী পুরুষের দল তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না হাক্কা তুকাতিহ সাধ্যমতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা কেউ মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সাচ্চা মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে গোটা দুনিয়ার মানুষ নিরাপদ থাকে। এক কথায় তার হাত এবং জবানের দ্বারা কোনো মাখলুকাত কষ্ট পায় না। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার সংক্ষিপ্ত কিছু অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বয়ান করতেছেন যারা মুমিন। পৃথিবীর সবাই তো মুমিন না। পৃথিবীর সারা মানুষগুলো দুই দলে বিভক্ত। একদল আল্লাহ মানে আর একদল আল্লাহ মানে না। যেটাকে আরো একটু দামি আওয়াজে বলা যায় যারা আল্লাহকে মানেন এরা আস্তিক, যারা মানে না এরা নাস্তিক। যারা আল্লাহ মানেন আস্তিক এদেরকে কোরআন বলা হয়েছে কোরআনের ভাষায় এরা মুমিন মুত্তাকি মুসলমান। আর যারা আল্লাহকে মানে না এরা আবার দুই দলে বিভক্ত। আল্লাহকে যারা মানে না নাস্তিক এরা কয় দল? একদল নতুন আর একদল পুরান।
পুরাণ যারা আল্লাহকে মানে না, কোরআন বলেছে এরা কাফের। আর নতুন ভাবে যারা আল্লাহকে অস্বীকার করে এরা নতুন নাস্তিক। কোরআন ইসলাম তাদেরকে বলা হয়েছে মুরতাদ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে ওয়াজ করতেছেন। কাদেরকে? কোন কাফেরকে না, কোন নাস্তিককে না, যারা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরকম ডিস্টার্ব করলে কি কথা বলা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন যারা আল্লাহ মানে, রাসূল মানে, যারা ঈমানদার। ঈমানদার কারা? যারা আল্লাহ মানে না, না মানে। ঈমানদারদেরকে আল্লাহ বয়ান করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন বারবার বারবার বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যাহা বলবা সত্য বলো, শালীন সঠিক বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারেরা, ঈমান আনয়ন করো। দুনিয়ার সমস্ত মুমিন আল্লাহ ভাগ করেন নাই। বাংলাদেশের মুমিন, আমেরিকার মুমিন, ধনী যারা মুমিন, গরিব মুমিন আলাদা করেন নাই। সবাই মুমিন। যারা ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত মূর্খ হও, আলেম হও আর আওয়াম হও, যদি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনিয়া থাকো, তোমরা আল্লাহকে ভয় করো, জবান ঠিক করো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। এতগুলো আয়াত দিয়ে যা দেখলাম, আল্লাহ ঈমানদারদেরকে বেশি বেশি ওয়াজ করছেন, বয়ান করছেন ৬০০০ আয়াতে। কোরআনের ৬০০০ আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন শুধু মুমিন যারা, তাদেরকে কোনো বেঈমানকে না। মাঝে মাঝে বেঈমানকে হেদায়েতের আওয়াজ দিছে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমিনু, ঈমান আনো। ঈমানদার তো এমনি ঈমানদার, আবার কেন বললেন ঈমান আনো? ব্যাখ্যা পরে দিব, সহজ একটি জবাব দিতে চাই। যারা বলে তাবলীগওয়ালা, দেওবন্দি, খাঁটি মানুষ যারা, এরা কেন মুসলমানের ঈমানের কালেমার কথা বলে? নবী তো কাফেরের কাছে দাওয়াত দিছে। মুমিন তুমি কাফেরের কাছে দাওয়াত দাও, মুমিনের কেন তুমি আবার দাওয়াত দাও? যেই লোকটা এই বয়ানটা দিল, এই লোকটার বয়ানটাও ছিল মুসলমানের একটা মজলিসের ভেতরে। ও বান্দা, তুমি যদি কোনো মন্দিরে বসে বয়ান দিতা, তুমি যদি কোনো গির্জায় বসে বয়ান দিতা, তোমার কথা একুরেট মেনে নিতাম। আল্লাহ পাক কি বলেছে তুমি জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
তুমি যা করো না তা উপদেশ দিও না কাউকে, নিজে করো না অন্যকে করার অনুমতি দিও না, উপদেশ দিও না। তুমি বলতেছো মুমিন হয়ে মুমিনের কালেমার দাওয়াত দেওয়া যাবে না, তুমি এটাকে নফি করে দিছো, অথচ তুমি আবার মুমিন সাইজা চেয়ারে বসে আরেকদল মুমিনের দাওয়াত দাও। তুমি যদি হিন্দুদের ওই মন্দিরে বসে খ্রিস্টানদের গির্জায় বসে বলতা আমি যেমন বেঈমানের দাওয়াত দেই তোমরাও বেঈমানের দাওয়াত দাও, নবীও বেঈমানের দাওয়াত দিছে, ওরে বেঈমানের দাওয়াত দিব দূরের কথা, নামদারি মুসলমানদের থেকেও অনেকটা পেছনে পড়ে গেছে। এই সজাগ করে তাদের লাইনে আনবে কে? চোর ওর অভ্যাস হলো চুরি করা, ওর বিপক্ষে টাটকা কেউ বয়ান দিলে সহ্য করে নিতে পারে না। যেই লোকটার কাছে কোরআন ভালো না, নামাজ ভালো না, দাড়ি ভালো না, টুপি ভালো না, এর কাছে ওই বয়ান দিলে মনটা খারাপ হয়ে যায়। খারাপ হয়ে আফসোস করবে তা না, বরং উল্টা তাকে আবার অপবাদ দেয়, লজ্জা দেয়, বেইজ্জতি করে, গীবত শিকায়াত করে, বিভিন্ন অপবাদ দেয়। এজন্য আল্লাহ পাক বারবার বলেন ও মুমিন আমি আল্লাহকে ভয় কর, কোন পীরের ভয় করতে বলেন নাই, কোন সরকারকে ভয় করতে বলেন নাই, কোন অস্ত্রকে ভয় করতে বলেন নাই। আল্লাহ বলেন ও মুমিন যারা আমি আল্লাহকে মানো তোরা আমাকেই ভয় কর। কারণ সম্মানের চাবি আমার হাতে, মৃত্যু দেওয়ার চাবি আমার হাতে, রিজিক দেওয়ার চাবি আমার হাতে, মূল চাবি আমার হাতে। তোর কিসের টেনশন? কোন টেনশন নাই। নমরুদদের সাইজ করলো একজন তাওহীদের বাণীওয়ালা ইব্রাহিম নবী। এক ইব্রাহিমের তাওহীদের আওয়াজে নমরুদের পতন হয়ে গেল। সাহায্যকে করলেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। এরে নবীর উম্মত, আল্লাহ এজন্যই বলেন ও ঈমানদার আমি আল্লাহকে ভয় কর। যার আমল নাই, নামাজ নাই, টুপি নাই, ওই মুমিন সেও দাবি করে আমি ঈমানদার, আমি হাজী সাহেব। যদিও সুদের ব্যবসা করে, দাড়ি নেই, টুপি নেই, হজ করে আসছে, হাজী সাহেব ঈমানদার দাবি করে। সেই লোকটা যদি ঈমানদার দাবি করে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে ঈমানদার দাবি করে, এই লোকটা আল্লাহকে ভয় করবে কিনা টেনশনে পড়ে গেছে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, যে নবীর মতো কোন নবী নাই, যার কোন তুলনা নাই, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সব মাখলুকাত পাগল, এমনকি আমার আল্লাহও পাগল। নবীর মতো দামি আর কেউ আছে? আমার নবীর মতো দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহবারান, শাহ মখদুম, শাহ জালাল, খানজাহান আলী, খাজা মুঈনুদ্দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আচ্ছা সাহাবাদের মধ্যে কেউ? আবু বকর, ওমর, উসমান। নবীদের ভিতরে অন্য কেউ? ঈসা নবী, মুসা নবী, বর্তমানের মুজাদ্দিদ কেউ? মাইজবান্ডা, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, দেওয়ানবাগ, রাজারবাগ, এনায়েতপুর, চরমনাই, উজানি, বাহাদুরপুর, সারসিনা, ফুরফুরা, জৈনপুর। রসুলের মতো কেউ না। সবার থেকে আমার নবী দামি। এই পণ্ডিত যারা তারা জবাব দাও, হুজুরেরা তো মানবে, নাইলে ভিডা খাইবে। পণ্ডিত যারা তোমরা বলো আমার রসুলের মতো কেউ আছে? বলো আমার নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ফতোয়া দাও মাধবদী এলাকার মুসলমান, বলো আমার নবীর নাম নেওয়াতে গুনাহ হয়েছে কতটা? একটা গুনাহ হয়নি। নবীর নাম নেওয়াতে গুনাহ হলো না, আরো আল্লাহর নবী খুশি হবেন।
নবীর নাম নেওয়াটা বরকত। নাম নেওয়া কি? যেই নবীর মতো কেউ নাই, সেই নবীর নাম নিলে যদি বরকত হয়। একটু বলো, তুমি যত বড় পণ্ডিত অর্জন করেছো বলো, তোমার পীর সাহেবের নাম নিলে বেয়াদবি কেন হবে? এই ভণ্ড, কথা বল। নবীর নাম নিলে যদি গুনাহ না হয়, তোর পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে। এই ভণ্ডামি কোথায় পেয়েছো বল? পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, তো নবীর নাম নিলে কাফের, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। ইসলামটারে তোর বাবার বানানো কোন সম্পদ পাইছো? মনে যা চায় এমনি ভাবে চলবি আর বলবি এটাই ইসলাম। নিজের টুপি নাই, দাড়ি নাই, সুদের ব্যবসা, তুমি আরেকজনের সমালোচনা করো, ও বেহায়া, লজ্জা নাই? টুকটাক তুমি যে তো আমল করেছো, নামাজ, রোজা, জিকির, আজকার, কবুল হয়েছে, কোন গ্যারান্টি আছে কারো হাতে? কোন পিশাব গ্যারান্টি নাই। এতে এই মাস্তানি, গ্যারান্টি পাইলে তো উল্টাই দিতে এই জন্য। অথচ জান্নাতের গ্যারান্টি কার পেয়েছেন? 10 জন সাহাবা। কয়জন? প্রথম কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নাম্বার সিরিয়ালে কার নাম? জান্নাতের টিকিট হাতে নেওয়ার পরেও পড়িয়া জীবনটা দেখো, পুরা জিন্দেগি কান্নার আওয়াজ। আসলে কেন? একমাত্র তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকে আছে। তোমার আমার এত বয়ান চলে, তাবলীগ বয়ান দেয়, পীর সাহেব বয়ান দেয়, জুমার দিন বয়ান চলে, এই সিজনালি বয়ান চলতেছে বক্তাদের, এরপরও কেন নামাজ পড়তে মজা লাগে না, বরং বিরোধিতা করে। টুপি মাথায় দিতে চায় না, অন্যের টুপি দেখলেও মাথা গরম করে দেয়। আজান শুনে কানে আঙ্গুল দিয়া গান শুনতে শুনতে যায়, আজানের বিরুদ্ধে ফতুয়া দেয়, সাউন্ড কমায়া দাও, মাইক কমায়া দাও। অথচ নিজে রাতের বেলা গজবের মোবাইলের সাথে গানের তার লাগায় বিছানায় পড়ে আছো। পরে নবীর দল, একবারও তুমি তো চিন্তা করলা না, তুমি যে গান শুনতেছো, নবীর উম্মত হয়ে যে নবীর বিরুদ্ধে তুমি কাজ করতেছো, একবারও কি তোমার মরণের ভয় নাই? ঘুমের ঘরেও তো কত মানুষের মৃত্যু হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোমার কানের সাথে হিন্দি গানের তার লাগানো, একটু চিন্তা কর মুসলমানের বাদশা, মদিনার নবীর উম্মত, কেমন হবে তোর মরণের পরের হালাত? আসলে তোর অন্তরে ভয় নাই, না হয় এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরও কেন তুই নবীর উম্মত আর নবীর আশিক দাবি করে নবীর মুহাব্বতের সুন্নাত আদায় করো না? একমাত্র কারণ তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই ভয় অন্তরে ঢুকানোর জন্য শুধু আমি না, তুমি না, আমার নবীর মতো যে দামি কেউ নাই, সেই নবীকেও আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করুন। যে নবীর কোন গুনাহ সন্দেহ করলে টাটকা বেঈমান। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যে নবীর কোনো গুনাহ নাই, সামনে পেছনে সব মাফ। মনে মনে যদি ধারণা করেন ভুল হইয়া গেল নাকি, আল্লাহ বলেন তাও মাফ। কোন পণ্ডিত যদি বলে নবী নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করছে, এই জন্য আল্লাহ কয় আস্তাগফিরহু, ও নবী ইস্তেগফার করেন, ভুল করেছেন আপনি। যদি কোন পণ্ডিত বলে, ওটা পণ্ডিত হতে পারে, মুসলমান হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো।
কারণ মা বাবাকে সন্তান ভয় করে, কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না। উস্তাদকে ছাত্র ভয় করার কারণে অন্যায় করে না। বিচারকের ভয় অন্তরে থাকার কারণে আসামি অপরাধ করে না। মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, গলায় ছুরি লাগবে, দাড়িতে ছুরি লাগাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী বলেন তাকওয়া অর্জন করো। তাকওয়ার এত দাম, এত দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, নেকের কাজ ছাড়ে না, গুনার কাজ করে, এই বান্দার বড় দাম। রিকশা চালাইলেও কোনো টেনশন নাই, তাকওয়ার পাওয়ার আছে, তুই বিনা হিসাবে জান্নাতে যাবি। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, তাকওয়াওয়ালার এত দাম। আল্লাহর ভয়, নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলেন অন্তরের তাকওয়া চোখে দেখা যায় নাকি? মোটেও দেখা যায় না। এই সুযোগে মুনাফিক বলে তাকওয়া তো অন্তরেই আছে, দেখা যায় না। টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, এটা তো চোখে দেখা যায় না। নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো ভিতরে রেডি। তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে কি সমস্যা? এরে আল্লাহর গোলাম, তোমার অন্তরের তাকওয়া পুরোটাই পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ারফুল নেই। তাকওয়া যদি ভেতরে তাজা থাকতো, তাকওয়ার পাওয়ারে মাথায় টুপি থাকতো, রাসূলের সুন্নতের আমল থাকতো। আল্লাহর ভয় সাহাবাদের মধ্যে, আল্লাহর খাঁটি বান্দা যারা, গুনাহ তো ইচ্ছা করে করতেন না, ভুলে হয়ে গেলে কান্নার আওয়াজ। ফকিহুল উম্মাহ দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে তাকবীর উলা ছুটে গেল। ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, আলহামদু সূরাটা শুরু করার আগে আপনিও যদি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেন, আপনি তাকবীর উলা পেয়ে গেছেন। এই তাকবীর উলা না পাইলে কোনো গুনাহ নাই, বিন্দু গুনাহ নাই, কিন্তু ফজিলত অনেক বেশি। 22 বছর পর রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি একদিনের তাকবীর উলা পান নাই। এমন কাদা কাঁদলেন, সন্তানের ইন্তেকালও এত কাঁদেন নাই। এটাই আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে কাজ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট হাতে রেডি, দিনের বেলা শাসন করেন, জনগণের বিচার। রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কোথায় কি হালাত জনগণের। অন্ধকারে এক বাড়ির কিনারায় গিয়ে শুনি মহিলার কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েটারে বলে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, বেশি পানি দিয়ে নিবি। মেয়ে বলে মা ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা বলে সন্তান ওমর দেখবে না, জানবেও না। ওমর ঘরের কিনারায় আওয়াজ শুনতেছে। মেয়েটা বলে মা ওমর যদিও দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এর নবীর উম্মতের দল দুনিয়াতেও দেখি মানুষ মানুষের ভয় করে, করেনি? কোন মানুষের ভয় করে? বলে দুর্বল মানুষ সবল মানুষের ভয় করে। নিরস্ত্র নিরীহ মানুষগুলো অস্ত্রধারী ডাকাত সন্ত্রাসীর ভয় করে। কথা ঠিক না? এক কথায় সন্ত্রাসী ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। যারা ওদেরকে সবাই ভয় পায়। কি মোহাব্বতের ভয় না, বদদোয়ার ভয়। বারবার বারবার দিল দিয়ে দোয়া করে আল্লাহ এত ঠাডা পড়ে বেঈমানের উপরে কেন পড়ে না? কি জিন্দেগি তোর বেঈমান।
যে তোর পাশের লোকটা বরদোয়া দেয় তোর মরার জন্য, কি জিন্দেগি তোর এই জমিনে। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে ভয়ঙ্কর যিনি অস্ত্র দিয়া মানুষের উপরে হামলা করে, এই সমস্ত ভয়ঙ্করের সবাই ভয় পায়। আল্লাহ তাআলা বারবার বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। একটু বলবেন আল্লাহ কি ভয়ঙ্কর না দয়া? বুঝা শুনা বলে। মানুষ ভয় করে কি দয়ালুকে না ভয়ঙ্করকে? ভয়ঙ্করের ভয় করে। আল্লাহ তো ভয়ঙ্কর না দয়ালু, তো আল্লাহ আপনি কেন বলেন বারবার আপনাকে ভয় করব? দয়ালুরতে কেউ ভয় করে না, বরং কোলে উঠে বসে আনন্দ করে, মনের চাহিদা পূরণ করে, ফ্রি ভাবে চলে। আল্লাহ বলেন আমাকে ভয় করো। ও মালিক, আমরা জানি আপনি এমন দয়ালু যে দয়ার কোনো সীমা না। যেই দয়া সন্তান মা বাবাকে করে না, মা বাবা সন্তানকে করতে পারে নাই, কেমন দয়ালু আপনি হে মালিক। সারা জিন্দেগি যদি এই দয়ালুর বয়ান করা হয়, সারা দুনিয়ার আলেম ওলামা শেষ হবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, সারা দুনিয়ার পানি যদি কালি বানানো হয় আল্লাহর প্রশংসা লেখার জন্য, আর আল্লাহর কুদরতের গাছ কেটে কলম বানানো হয়, একদিন পানি শেষ, কালি শেষ, কলম শেষ, মানুষ শেষ, প্রশংসা শেষ হবে। তা কিয়ামত গরবগুয়াম সিগালা সদকে আমদ বগুজরো দিনা তামা। সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই যে পুরো বডিটার মধ্যে যদি হিসাব করি, বাহিরের অংশের পরে ভিতর, বিজ্ঞানীরা গবেষণা করে করে হঠাৎ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ আল্লাহর নবী বারবার বলেছে আল্লাহকে নিয়ে গবেষণা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলেই তোমার জ্ঞানের পরিধি বেড়ে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী যারা আল্লাহকে স্মরণ করে হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় আল্লাহর কুদরতের দিকে তাকায় বলে আল্লাহ তুমি কিছুই অনর্থক বানাও নাই, কিছুই অনর্থক বানাও নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহকে ভয় করব কেন, এটাই ছিল প্রশ্ন। আল্লাহ তো দয়ালু, এত অন্যায় করে, এত অন্যায়, এত অন্যায়, এত অন্যায়, এরপর আল্লাহ রাগ করে পানিও বন্ধ করে না, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আমাদের সাথে একবার, দুইবার, তিনবার অন্যায় করলে তার সাথে সালাম কালাম বলুন। আল্লাহ বলেন দেখ আমি এত নিয়ামত দিলাম, আমি আল্লাহর সাথে তুই কত গাদ্দারি করতেছ,
কত গাদ্দারি করতেছো, আমি আল্লাহ একবারও রাগ করলাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে বললেন, হে মালিক, ফেরাউন আমাকে এত যাতনা দেয়, এত কষ্ট দেয়, এত গালি দেয়, এত তোহমত দেয়, তুমি কি পারো নাই ফেরাউনের ধ্বংস করে দিতে? আল্লাহ বলেন, হ্যাঁ পারি, তো সময় বেশি লাগে না। কোন বললে ফায়াকুনের দরজায় চলে আসবে। ও আল্লাহ, ফেরাউনের কেন তুমি দমন করো না? ফেরাউন না আমারে গালি দেয়, তোমার কাছে খুব মজা লাগে। দয়াময় আল্লাহ জবাব দিলেন, ও মুসা, যেই ফেরাউন তোমাকে গালি দেয়, বলো এই ফেরাউনের স্রষ্টাকে কে বানাইছেন? ও আল্লাহ, আপনি। যেই ফেরাউন তোমাকে গালি দেয়, কষ্ট দেয়, ফেরাউনের রিজিক কে দেয়? ও আল্লাহ, আপনি দেন। বাতাস কার? আপনার। চলাফেরা করে কার হুকুমে? আপনার। ওরে মুসা পয়গম্বর, যেই ফেরাউন আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করে যেই ফেরাউন আমি আল্লাহকে গালি দে, ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো বিষয় না। এরে নবীর উম্মতের দল, যেই মানুষ ভালো করে বুঝো এই জমিনের মধ্যে এমন কোন কেউ নাই যে আল্লাহর নিয়ামত ছাড়া চলতে পারে। যেই মানুষ আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া ফল ফসল সব নিয়ামত ভোগ করিয়া আল্লাহকে গালি দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ নাই বলে আওয়াজ দেয়, আল্লাহর কথা বিশ্বাস করে না, নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আজানের আওয়াজের বেশ্যা কয়, ওই কুত্তা মানুষ রূপী কুত্তাটায় আল্লাহরে যদি গালি দেয়, আলেমের গালি দেওয়া কোনো বিষয় না। তুমি আশ্চর্য হইছো? যেই কুত্তা মানুষ রূপী কুত্তা আমার রসুলকে গালি দেয়, সন্ত্রাসী বলে, আজানের আওয়াজকে বলে বেশ্যার আওয়াজ, এই মানুষ রূপী কুত্তাটা আলেমকে গালি দেওয়া কোনো ব্যাপার? আশ্চর্যের কি আছে? ওকে আল্লাহর উপরে হাওলা করে দাও। কাবাগার ভাঙতে গিয়ে তো আব্রাহার গোষ্ঠী ধ্বংস হয়ে গেল আসমানি কাফেলার দ্বারা। ওই আল্লাহ কি নাই? তাহলে কেন এত টেনশন? হ্যাঁ, টেনশন তো তোমার হয়েছে এই কারণে তোমার ভেতরে তো সেই ইমানের পাওয়ার নাই, পার্সেন্ট কমে গেল। তুমি হজ করে আসছো 3.5 লাখ টাকা ভিআইপি প্যাকেজে, অথচ সুদের ব্যবসায় এখনো ছাড়ো নাই। ইমানের পাওয়ার তোমার কম। তোমার মেয়েটা কত বেগানার বদনজরের বরকত নেয় তুমি জানো না? তোমার মেয়ে কোথায় গেল তোমার খবর নাই। তোমার ঘরে খানা আসে হারাম টাকার দ্বারা। আমি গুলশান মসজিদে বলেছিলাম, ও বড় লোক আল্লাহর বান্দারা, যারা হারাম টাকা পয়সা উপার্জন করে ঘরের মধ্যে কামাই নিয়ে খাওয়াইতেছো, তুমি জেনে শুনে সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, তুমি জানো এটা হারাম। তোমাকে বুঝাইলেও তুমি বুঝবে না, তুমি তো খাইতে থাকবাই থাকো। কিন্তু আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও, তোমার ঘরের স্ত্রী, তোমার সন্তান, এরা কি অন্যায় করলো যে এদেরকেও, এদের রক্ত ভালো, এদের ও চরিত্র ভালো? এই অবলা নারী তোমার স্ত্রী, তোমার সন্তান, নাবালেগ বাচ্চা আছে যার কোনো আমল নামাজারি হয়নি, এই সন্তানগুলো আর তোমার অবলাগার নারী স্ত্রীকে, ঘরের মধ্যে মেয়েকে, ছেলেকে তুমি হারাম টাকা কেন খাওয়াও? একটু বিবেক দিয়া জবাব দাও, ওরা কি অন্যায় করেছে বলে?
পরীক্ষার জন্য যদি আজকে গিয়া ঘরে গিয়া তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, বিবি আমি যে কামাই রুজি করে তোমার শাড়ি কাপড় দেই সব জুলুমের টাকা হারাম, আমার দিল বলে তোমার স্ত্রী সামান্য যদি গরিব হয়, জ্ঞান যদি থাকে বলবে স্বামী এই জমিনে কত নারী স্বামী ছাড়া চলে কষ্ট করে, প্রয়োজন আমি কষ্ট করে চলবো, তবে হারামখোর স্বামী চাই না। তোমার সন্তানটাও বলবে আব্বু তোমার হারাম উপার্জন চাই না, তুমি আমগো মুখে হাসি ফুটাইবা আবার গরিবের কাঁদাইবা। আমাদের হাসির কোনো দাম নাই, গরিবের কান্নার বড় কঠিন দাম। এদের কান্না যদি আরশে আজিমে চলে যায়, ঠাডা ভরা লাগবে না, ঘুমের ভিতরে গজব শুরু হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে আপনার পায়ে পায়ে ধরে বলি, কত নরম ভাষায় বলি, আর বড় মাঝে মাঝে দুই একটা গরম ভাষা হয়, ফাঁকে ফাঁকে ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই। জিজ্ঞাসা করি বেজার হইলেননি, বেজার হইলেননি, বেজার হইলেননি, কষ্ট লাগেনি? এত বিনয়ের সাথে বুঝাইয়া বুঝাইয়া পায়ে ধরে বলি, টুপি পরো, নামাজ পড়ো, নবীর তরিকা ধরো। বলি নাই আমার বাবার পায়ে সেজদা দাও, বলি নাই কবরে সেজদা দাও, বলি নাই আমার ঘর বেন্ডিং করে দাও। এত নরম নরম বলার পরেও তুমি টুপি পরলা না, বরং বিরুদ্ধে গালি দিলা, আর গজবের ফেসবুকটারে গরম করে মুনাফিকের খাতায় নামটা লেখাইলি রে ধোঁকাবাজ এরে। অথচ আমরা এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গালি শুনি, কত কিছু। ও আল্লাহর বান্দারা, তোমার পায়ে ধরলাম, এরপর তুমি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না। ওরে নবীর উম্মত, আমাকে যদি গোপনে, আপনারা ইমানের সাথে জবাব দিবেন, গোপনে কেউ যদি আল্লাহর মুহাব্বত নিয়ে দিলে যা আসবে তাই বলবেন, কোনো ঘুরাইবেন না। কোন কোটিপতি যদি আমাকে বলে তোমারে 5 কোটি দিব, তুমি দাড়িটা কেটে দাও, আপনাদের দিল কি বলে? আমার কোটি কোটি টাকা দিলে দাড়ি কাটবো না। কেন রে বাবা? একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, আপনি দয়ালু, কেন আপনাকে ভয় করব? আপনার দয়া কুকুরেও পায়, আপনার দয়া নদীর মাছ পায়। এ আল্লাহ, আপনার দয়ার কারণে বেঈমানেরাও কত আরামে ঘুমায় আর খায়। ওই আসমানের পাখি উড়তেছে সকালবেলা, ওই বাসা থেকে বেরিয়ে যায়, সারাদিন খোলা আসমানে ঘুরে 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 নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ওরে নবীর উম্মত, এই রিজিক দাতাকে ওই আল্লাহর কাছে রিজিক না চাইয়া কেন তুমি গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াও? জবাব দাও, আবার আল্লাহ কি দিতে পারবেন না? পারলে কেন চাও না? আল্লাহ কি পছন্দ হয় না? যেই বান্দা মনে মনে বলবা আমার আল্লাহকে পছন্দ হয় না, ওই বেঈমানের বলবো তাড়াতাড়ি আমার মাওলার জমিন থেকে ভেগে যা। যাওয়ার জায়গা আছে? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের
লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এ যুবক, আমার কলিজার টুকরা, পা দুটো আগায় দিলে আমি তোর পায়ে হাত রেখে একটু বিচার দিয়া যাই। তোর মতো যুবক রাস্তায় ঘুরে সবাই বলে পাগল পাগল পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে পাগল, লঙ্গির কোনো ঠিকানা নাই, রাস্তার পাগল তোর মতো যুবক। বাইতুল মুকাররমের গেইটে গিয়া মাঝে মাঝে জুমার দিন গিয়া দেখিস কত যুবক ভিক্ষার থালা নিয়ে কান্না করে। আমার চোখ আছে কিন্তু পাওয়ার নাই, জবান আছে কথা বলার আওয়াজ নাই, আমার দুই পায়ে একটা পাও নাই, আমার দুই হাতের একটা হাত নাই, আমাকে কিছু ভিক্ষা দে, তোর টাকায় আমার পেটে খানা চলে আসবে। ও যুবক, ওই আল্লাহ তো তোরেও পারতো, তোরেও তো আল্লাহ পাগল বানা রাস্তায় ঘুরাইতে পারতেন। আল্লাহ বানান নাই, কথা বলার শক্তি দিলেন, চেহারা ভালো রাখলেন, ব্রেন ঠিক রাখলেন। ওরে তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তোর মতো যুবক ব্যবসা করে 1 টাকা হারাম খায় না, কাউকে ধোকা দেয় না, তোর মতো যুবক চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর হারাম খায় না, নাই নাই। তোমার মতো যুবক কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? একটু চিন্তা করো, বিবেক নামের আদালতের প্রশ্ন করো। আমি ফাইনাল অ্যান্সার দিয়া যাই, তোর কপালটা পুড়ে গেছে, তওবা না করা পর্যন্ত এই কপালে আর জোড়া লাগবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, রে বাবা কিছুই মাকসাদ না, একটাই কারণ, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এই জন্যই তো নবীও সারা রাত কাঁদেন, এই জন্যই তো সাহাবায়ে কেরাম কান্না করলেন, এই জন্যই তো সমস্ত নবীদের কান্না। নূহ নবীর কান্নার কারণে তার নাম বাদ দিয়া আল্লাহ কান্নার শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, ও করন্দনকারী আমার বান্দা। নূহ নবী এত কাঁদা আল্লাহর দরবারে কাঁদলেন, কান্নার আওয়াজ দিয়া আল্লাহ তারে সম্বোধন করলেন। আজকে তোমার নামাজ নাই, রোজা নাই, তো আল্লাহর রাসূলের তরিকা নাই। একটু চিন্তা করো, তোমার কত কান্না দরকার, কত তওবার দরকার। এরে নবীর উম্মত, কিসের বাহাদুরি করো রে বাবা? তুমি যেই গর্ব করো কণ্ঠ নিয়ে, কণ্ঠ তো অস্থায়ী। তুমি যেই টাকার গরম দেখাও, তোমার টাকার গরম মাদক দিতে চলে, ঢাকায় চলবে না। চলবে 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 মাদক দিতে টাকার গরম চলে। আমার মতো কেউ নাই, ঢাকাওয়ালা কয় আমার মতো কেউ নাই। ঢাকাওয়ালার আরেকজনে থাপ্পড় দিয়ে কয় আমি ভারতের পণ্ডিত, আমার মতো কেউ নাই। ভারতের কোটিপতির আমেরিকাওয়ালা কয় খবরদার, আমার মতো কেউ নাই। তাহলে তোমার গরম যদি ঢাকায় না টিকে, তোমার গরমের পাওয়ার আর রইল কই? অহংকারী ছেড়ে দাও। এই জমিনে কত টাকাওয়ালা ফকির হয়ে চলে গেল, এই জমিনে কত গাছতলার মানুষ 5 তলায় গেল, 5 তলার মানুষ গাছতলায় গেল। অহংকারী করবি না। এক আল্লাহর বান্দা ভিক্ষার থালা নিয়ে দরজায় দাঁড়ায় বলে, আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও, আমি বড় গরিব অসহায়, আমার মা নাই বাবা নাই, আমি বড় গরিব। ঘরের ভেতরে স্বামী আর স্ত্রী আর কেউ নাই। মনের আনন্দের আলাপে তারা ব্যস্ত ছিল। স্বামীটার মনটা তেমন বেশি ধর্মীয় অনুকূলে না। স্ত্রী আল্লাহর খাস বান্দি। আল্লাহর বান্দি বলে, স্বামী ভিক্ষুকের কষ্ট দেওয়া যাবে না। আমার বাবাকে দেখছি কখনো ভিক্ষুকের কষ্ট দেয় নাই, কিছু দিয়া বিদায় দেই, বলে না এখন দেওয়া যাবে না। ভিক্ষুক ধাক্কার উপরে ধাক্কা লাগায় দরজার ভেতরে। এবার স্বামীর মনটা মেজাজ গরম
হয়ে গেল। দরজাটা খুলিয়া ধমক শুধু দেয় নাই, বাজে মন্তব্য করে গালাগালি করে ভিক্ষুকের তাড়ায় দিল। লজ্জা নাই বেহায়া, যখন তখন দরজার মধ্যে দাঁড়াও। আমার নবীকে আল্লাহ সতর্ক করে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এরে পয়গম্বর, খবরদার, আপনি কোন সাইলকে ধমক দিবেন না, খবরদার, কখনো ধমক দিবেন না। আল্লাহর বান্দা ধমক দিয়া যখন তাড়ায় দিল, আল্লাহর বান্দা গরিব, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ভিক্ষুক আদালতে আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আমাকে ভিক্ষা দিতে পারবে না? কথাটা বললেই তো হয়ে যাইত। গালি দিল কেন? বিচার তো আমার কাউকে দেওয়ার নাই, তুমি বিচারক আল্লাহ, তুমি ফয়সালা করো। আসমান থেকে ফয়সালা নেমে আসতেছে, নেমে আসতেছে। আল্লাহর কসম, যেই বিচারের ফয়সালা আসমান থেকে হয়ে যাবে, খোদার কসম জমিনওয়ালারা কিছু করার থাকবে না। থাকবে টেলিফোনে শব্দ রাশ হ্যান্ডকাপ কেন? বলে পাপ বাতি হয়ে গেছে, বাতি কি হয়ে গেছে? পাপ বাতি হয়ে গেছে, এখন আর রক্ষা নাই। এই টাকাওয়ালা, কোটি টাকার মালিক, তোর মায়ও জানে না তুই কত টাকার মালিক, তুইও জানো না কত টাকার মালিক। তোর ছেলে আকাম করলো কেন? কেমন বেহায়া বেলাজা বাবা মিডিয়ার সামনে বলে, এই বয়সে আমরাও তো করেছি। কথা বুঝেন কিছু? হ্যাঁ বুঝেন ভালো করে। ছেলের মোবাইল দিয়ে খুশি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহর আদালত থেকে বিচার। স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় কারণে গালি দেয় না, অথচ আজকে হুজুর হইয়া বয়ানে বসে কত গালি আর গালি, গালি আর গালি। কয় গালি না দিলে বয়ান জমে না। বড় আফসোস, একটা লোক কোরআন পড়তে জানে না, নামাজের রুকু জানে না, সিজদা জানে না, আত্তাহিয়াতু পড়তে পারে না, নামাজের নিয়ম কানুন জানে না। এই লোকটারে নামাজের বয়ান না দিয়া, কোরআন শিখানোর চেষ্টা না করিয়া, হাউ টাইম লস করিয়া বাহাদুরি করে মাযহাব মানবি না, ও মানুষ শিরক, ওইটা শিরক, এইটা শিরক, বাজে সময় নষ্ট করে বাজে মন্তব্য করলো। অথচ এই লোকটারে কোরআন শিখানো দরকার ছিল, নামাজ শিখানো দরকার ছিল। এগুলো শিখাইলে লোকটাও আমলওয়ালা হইতো, আল্লাহর কাছে দোয়া করতো, তুমি আমিও আল্লাহর কাছে ফজিলত পাইতাম। ওই লোকটারে সারা দিন রাত মাযহাবের বয়ান দিলে তো লোকটা বুঝবে না, আরবির সম্পর্কে অজ্ঞ, জ্ঞান কম, মাযহাবের বয়ান দিয়া লাভ কি? লোকটার নামাজ ঠিক নাই, কোরআন ঠিক নাই, ঠিক করানো দরকার। মাযহাব না মানা, মানা সেটা ভিন্ন কথা, কোরআন ঠিক করা ফরজ, নামাজ ঠিক করা ফরজ। কি বাহাদুরি! লোকটার কোরআন শুদ্ধ নাই, নামাজ শুদ্ধ নাই, এটা চিন্তা নাই। ওই মাযহাব থেকে, ওই ইমাম থেকে, মুরব্বি থেকে কেমনে নিজেরে মহাপণ্ডিতের ইবলিসের দরজায় ঢুকাবে সেই ফিকির। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ের অভাব, তাকওয়া নাই। আল্লাহর বান্দির ভেতরে আল্লাহর ভয়, স্বামীর ভেতরে তাকওয়া নাই, গরম ভাব, গরম ভাব। এক পর্যায়ে তর্ক 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 বিতর্ক হয়ে শুরু হয়ে গেল। স্বামী লাগামহীন কথা বলে স্ত্রীকে বিদায়ের শব্দগুলো উচ্চারণ করে ফেলল। বুঝলেন নি? বিদায়ের আওয়াজ দিয়ে দিল। আল্লাহর বান্দি, তাকওয়াওয়ালা বান্দি, ভালো বান্দার সন্তান, যখন স্বামীর বিতর্কের বিদায়ের আওয়াজ চলে আসলো, দেরি না করে চলে গেল বাবার বাড়ি। ডিলেট হয়ে গেল, সম্পর্ক বিচ্ছিন্ন। 1 বছর অপেক্ষা করলো, এরপরে অন্যত্র ওই বান্দির একটা বিবাহ হয়ে গেল। এইবার আগের স্বামীর মতো না, ভালো একজন দিনদার স্বামী আল্লাহ মিলায় দিলেন। আল্লাহর কুদরতের পরীক্ষা। قالت
النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه আল্লাহ যার খায়রিয়াত চান মঙ্গল চান আল্লাহ তাকে মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষা নেন আল্লাহর বান্দি ভালো স্বামী পাইয়া দিলটা শান্ত হয়ে গেল যেই ঘরে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে ঘরটা জান্নাতের বাগান যেই ঘরে স্ত্রীও রোজা রাখে স্বামীও রোজা রাখে ওই ঘরটা শান্তির ঠিকানা আর যেই ঘরে স্ত্রী নামাজ পড়ে স্বামী বেনামাজি স্ত্রী রান্নার কোন অংশ কিছুটা বাদ রেখে নামাজে দাঁড়ায় গেল কত বখাটে স্বামীর আওয়াজ আনবো কাছে নালিশ আসে স্বামী কয় নামাজ পড়ে পর খানাটা আগে আমাকে রেডি কর স্ত্রী রোজাদার স্বামী রোজা রাখে না না রাখার কারণে স্ত্রী রোজা রাখিও স্বামীরে রান্না করে খাওয়াইতে হয় এরপরও কিচ্ছু বলে না আল্লাহর ভয় স্বামীর সাথে বেয়াদবি হওয়ার ভয়ে কিছুই নয় এরে নবীর উম্মতের দল বেঈমানের চক্রান্ত বড় কঠিন এবার আল্লাহর বান্দি ভালো স্বামী পাইয়া আল্লাহর দরবারে শুকর আদায় করে স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই এবার নতুন স্বামীর জিন্দেগি চলতেছে দাম্পত্য জীবন সুখের জীবন হঠাৎ ওই আগের স্বামীর বাড়ির ঘটনার মতো আজও দরওয়াজার সামনে এক ভিক্ষুক দাঁড়ায় গেল আল্লাহ কারীম আমাকে কিছু ভিক্ষা দাও এবার স্ত্রী কথা বলার আগে স্বামী বলে একটু স্টপ করে দাও আল্লাহর মেহমানকে বিদায় দিয়ে নেই খবরদার পাবলিক চালাকি করিস না এমন এমন টাইমও আছে ভিক্ষুকের বেশে কোনো আল্লাহওয়ালাও আসতে পারে এমন একটা দোয়া দিয়া যাইবে যেই দোয়ায় তুই দুনিয়াতেও কামিয়াব পরকালেও কামিয়াব এইরকম কিছু ঘটনা ঘটে থাকে এমন টাইমে যেই টাইমে তোর মেজাজটা 90 এর উপরে তখন তোর সামনে এমন পরীক্ষা হাজির এটাই তোর পরীক্ষা পাস করলে কামিয়াব ফেল করলে তোর ধ্বংসের সীমানা শুরু হয়ে যাবে আল্লাহর বান্দা নতুন স্বামী এবার আল্লাহওয়ালা বলে ও বিবি কথা বন্ধ করে দাও আল্লাহর মেহমান আসছে আল্লাহর মেহমানকে বিদায় দিয়ে দেই দরজা খুলছেন সালামু আলাইকুম সালাম কালাম হয়ে গেল খানা খেয়েছেন বলে না বসেন ভেতরে বসে ঘরের মধ্যে গিয়া বলে বিবি কিছু আছে কি খানার মতো নাস্তার মতো কিছু দাও স্ত্রী রেডি হয়ে তাড়াতাড়ি খানার আয়োজন করলেন যথাসাধ্য তাড়াতাড়ি তড়িৎ গতিতে কিছু খানা ভিক্ষুকের সামনের ঘরে বসায়া দিলেন এইবার স্ত্রীর নজরে হঠাৎ করে যখন ওই ভিক্ষুকের নজর পড়ে গেল এক পর্যায়ে আল্লাহর বান্দি আশ্চর্য হইয়া ভেতরে গিয়া কান্না করে কান্না এই যুবক ভেতরে গিয়া আল্লাহর বান্দি কান্না করে স্বামী জিজ্ঞেস করে কিসের কান্না তোমার এতক্ষণ তো আনন্দের স্লোগান চলছিল ভিক্ষুক তো আল্লাহর বান্দা কি ব্যাপার কেন কাঁদো আল্লাহর বান্দি বলে আমার দিলে সন্দেহ আমি আল্লাহর কুদরত দেইখা কাঁদতেছি কি কুদরত বলে কনফার্ম হতে পারি নাই ধারণার উপরে বলতেছি ওই যে চকির উপরে সামনের রুমে ভিক্ষুক খানা খাচ্ছে এই ভিক্ষুকের চেহারাটা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আল্লাহর বান্দা এবার বলে ও দিদি তুমি চুপ করে দাও এবার শুনো আমার থেকে ওই ভুল কথা ঠিকই তুমি বলছো ওই স্বামী তোমার আগের স্বামী কোনো সন্দেহ নাই বলো তোমার ওই স্বামীর সাথে তর্ক হয়েছিল বলে হ্যাঁ কেন হয়েছে বলে এক
ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করেছে, আমি একটু কথা ধরেছিলাম বুঝাবার জন্য, আমার সাথে তর্কে জড়ায় গেছে, ভিক্ষুকের গালি দিয়েছে। আল্লাহর বান্দা কয় বিবি আল্লাহর শুকর আদায় করো, ওই দিনের ভিক্ষুক আর কেউ না, ওই দিনের ভিক্ষুক ছিলাম আমি তোমার বর্তমান স্বামী। আমাকে গালি দেওয়ার কারণে আমি আল্লাহর আদালতে যখন বিচার দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার মতো নেয়ামতওয়ালা একটা বিবিকে ওই বেঈমানের কপাল থেকে ছুটাইয়া আমার কপালে হাদিয়া দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যতদিন তাকওয়া না আসবে, জাহান্নামের আযাবের ভয় অন্তরে না আসবে, জবাবদিহিতার ভয় না আসবে, আমানতদারি ঠিক থাকবে না রে বাবা। ছেলের আমানতের খেয়ানত, স্ত্রীর আমানতের খেয়ানত, ভাইয়ের আমানতের খেয়ানত, প্রতিবেশীর আমানতের খেয়ানত। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা জান্নাতের আমল করা সম্ভব না। আল্লাহর বান্দা গরিব মুসলমান, বলবো আল্লাহর বান্দা গরিব মুসলমান, নফল রোজা রাখছে, নফল মুহররম চলতেছে না, এই হায় হোসেনের গোষ্ঠী কপালে মন পড়াই যে পড়লো, নামটারেও আদবের সাথে উচ্চারণ করতে শিখলি না। হোসাইন শব্দটা এত সুন্দর করে বলা দরকার, রাসূলের নয়নের পুতুলি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নামটারে তুই হোসেন হোসেন বলে বললি। একজনের নাম কালাম যদি কাল্লা বলে ডাক দাও, আল্লাহ বেজার আমল নামায় গুনাহ হবে। আর হোসাইন তো তোর খালাতো ভাই না, পয়গম্বরের কলিজার টুকরা হোসেন, পয়গম্বরের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদের নাম বলিয়া যেই হোসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে, কেন কেন লম্বা ইতিহাস বলবো না, আধা মিনিটে মূল পয়েন্ট আউট করে দেই। হোসাইন শাহাদাতের একটাই কারণ, ব্যক্তির পূজা চলবে না, পূজা হবে, গোলামি হবে একমাত্র আমার আল্লাহ। কোন ব্যক্তির পূজা চলবে না। আজকে তুমি নেতার কথায় চলো, তোমার দলের কথায় চলো, তোমার পীর বাবার কথায় চলো, নামাজের কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই, আল্লাহর নবীর আদর্শের কোনো খবর নাই। নবীর আদর্শ থাক না থাক, এটাই আমার আসল। আমার পীর আমি ধরেছি, জাহান্নামে গেলে যাব, এরপর আমি পীরের ছাড়বো না, এটা তো মুমিনের স্লোগান না। আমি আমার আবু হানিফারে মানি যদি সে কোরআন সুন্নাহ অনুযায়ী থাকে, আমি আমার পীরের মানি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী থাকে, আমি আমার আলেমকে সম্মান করি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলো, ওই অপরিচিত তুমি আমার দূরের হলেও তুমি আমার আপন। আর যদি নবীর সুন্নাত জবাই করে দাও, তুমি রক্তের কেউ হলেও তুমি দুশমন। আল্লাহর ভয়, আল্লাহর ভয় করে ঢুকাও। মুসলমান গরিব ফ্যামিলি রোজা রেখেছে, কিন্তু দুঃখ ইফতারি করার কোন আয়োজন নাই, টাকা নাই। মুসলমান টেনশনে পড়ে গেল, আমার স্ত্রীও রোজাদার, আমিও রোজাদার, আমার ছেলে মেয়েরাও রোজাদার। ও বড় লোক, ও হাজী সাহেব, ছেলে মেট্রিক পাস করলো, রোজার মাসে নিজে কোন রকম রাখলা, স্ত্রী রাখলো, ছেলে মেয়েরে রাখাইলা না। যদি কেউ ধাক্কা দেয় বলে ছেলের শরীরটা নষ্ট হয়ে যাবে, অথচ 6 বছর থেকে রোজা রাখা শুরু করেছি রে বাবা। ওরে মুসলমান, এগুলো আল্লাহর ভয় না থাকলে হবে না। দুনিয়ার লোভে পড়ে ধ্বংসর পথে যাচ্ছ রে মুমিন। আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেল, ছেলেও রোজাদার, মেয়েও রোজাদার, স্ত্রীও রোজাদার, আমিও রোজাদার। এখন কোথায় পাই ইফতারির আয়োজন? দেখিনি আমার কোন জাতি মুসলমান ভাই একটু সহযোগিতা করে। এক মুসলমানের ঘরে চলে গেল, ধনী ভাই তুমি আমাকে দান করবা না, আমাকে
কিছু টাকা ধার দাও। কেন? বলে আমি ইফতারির আয়োজন করব, আমার ঘরে সবাই রোজাদার। বলে দেওয়া যাবে না, চলে যাও। লোকটা এই মুহূর্তে কান্না ছাড়া কোনো গতি নেই, রাস্তা দিয়ে হাঁটতেছে, চোখের পানি ছেড়ে কান্না করে, মা আমি রোজা রেখেছি তোমার সন্তুষ্টির জন্য, আমি এক ঢোক পানি দিয়ে হলেও তো ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তান ওদের সামনে যদি কিছু দিতে না পারি আমি বড় লজ্জা পাবো। এই অবস্থার মধ্যে হঠাৎ একটা বিধর্মী লোক সামনে দাঁড়ান। কিরে মুসলমান ভাই, তুই কেন কান্না কর? বলে এই কথা তোমাকে বলে তো লাভ হবে না, বলে একটু শোনাও। বলে আমার ঘরের সবাই রোজাদার, আমার স্ত্রী আমার সন্তান সবাই রোজাদার। আমি এক মুসলমান ভাইয়ের কাছে গেছি, ইফতারির কোনো আয়োজন নাই, আমি কিছু টাকা ধার চেয়েছি, সে আমাকে ধিক্কার জানায় ফিরিয়ে দিবে। বিধর্মী লোকটা বলে তুমি যদি কিছু মনে না নাও আমি আয়োজনটা করে দিই, আমার থেকে টাকা নাও, আমাকে ফিরিয়ে দেওয়া লাগবে না, তুমি টাকা নিয়ে ইফতারের আয়োজন করো। এবার মুসলমান তার টাকা নিয়ে ইফতারের আয়োজন করলো। রাতের বেলা ঘুমের ঘরে ওই মুসলমান অহংকারী স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষের আমলনামা ডান হাতে কারো বাম হাতে আসতেছে, চিৎকারের আওয়াজ, কেউ বলে আমার উপায় নাই, উপায় নাই। সূর্যের তাপে জমিনটা তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে। কঠিন ওই মুহূর্তের ভেতরে মুসলমান অহংকারী দৌড়াদৌড়ি করে, কোথায় যাবে, কোথায় যাবে। হঠাৎ তাকায় দেখে একটু বহু দূর জমরা দিয়ে কুত পাথর তার একটা বিল্ডিং বানানো। ওই দরজায় গিয়ে তাকিয়ে একটু দরজাটা খুলে দাও, আমি একটু আরাম করব, আমাকে একটু আরামের সুযোগ দাও, সূর্যের তাপ আমি সহ্য করতে পারি। দারোয়ান বলে না না, এই ঘর তোমার জন্য বানানো হয় না। বলে কার জন্য, কার জন্য? বলে ঘর বানানো হয়েছে তার জন্য যে গরিবের সহযোগিতায় হাত বাড়ায় দিল, যে মানুষের অন্যের ব্যবস্থা করেছে, যে কান্নাওয়ালার কান্নাটা মুছে দিয়েছে। ও আল্লাহর বান্দা, তোমার জন্য ঘর নয়। আল্লাহর বান্দা বলে আমি হঠাৎ সজাগ হয়ে গেলাম, ঘটনায় পেছ লেগে গেল। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দৌড়াইয়া মুসলমান গরিবের দরজায় দাঁড়ায় গেল। ওরে ভাই কত লাগবে? কোথায় পেয়েছো? বলে তাও বলতে দরকার নাই। বলে না, বলো। বলে এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে, আমি ইফতারির আয়োজন করেছি। লোকটা দৌড়াইয়া গেল বিধর্মীর বাড়ি। ওরে ভাই তোর কি লাগবে? বিনিময় সব নিয়ে যা, তোর ওই বিনিময়টা টাকা আমার পক্ষ থেকে আমি নিয়ে নেই। এইবার ওই বিধর্মী লোকটা কয় এবার পাগল হয়ে গেছো, সুন্দর বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে, এই সাল জীবনে মাঝে মাঝে আসে, বারবার নয়, আর হবে না। বলে বিধর্মী তোর কি লাভ? বলে বিধর্মী আর বলবি না, ওই দানের বরকতের কারণে ওই ঘুমের ঘরে আল্লাহর কুদরতি জিম্মায় আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের ঘরটা আমাকে দেখায় দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গরিবের তুচ্ছ করিও না রে ভাই, গরিবের দোয়া কাজে লাগে, গরিবের দোয়া কাজে লাগে, তবে গরিবটা তো রাসূলের আদর্শ আলা হতে হবে। কিছু গরিব আছে ধনীরা সহযোগিতার টাকা দেয় গিয়া গাঞ্জা আছে না নাই? খবরদার, খবরদার, জেনে শুনে যদি তুমি দেখো লোকটা টাকা দিয়া বিড়ি টান গাঞ্জা টানে, তাহলে এই জাইনা শুনে লোকটাকে দান করা ঠিক হবে না।
তাহলে কি করবা? ওরে কানে ধইরা তওবা করাও, তোরে এই বছর আমি 50,000 টাকা যাকাত দিলাম, হালাল ভাবে চলবি, চায়ের দোকান দে, কোন রকম চল, পাঁচ দোকান দে। যদি তোমার 50 পাইয়া বাটপারি করে, আগামী বছর কানের উপরে থাপ্পড় দিয়ে বলে বছরের যাকাত থাপ্পড়। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছেন যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবকের লাশ পানির নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায়, কয়দিন আর বাহাদুরি করবি? গত বছর মাস হয়েছে, এই মাঠে যারা ছিল অনেকে নাই। আল্লাহর বান্দা হজে গেল কাফেলা নিয়া, তার আপন শাশুড়ি আরো আত্মীয় স্বজন নিয়ে হজে গেল। হজ করে জেদ্দা এয়ারপোর্টে দাঁড়াইছে, আত্মীয় স্বজন নিয়ে ঢাকায় রওনা, বিমান রেডি, পাসপোর্ট চেকিং চলে। হঠাৎ করে আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল, স্টপ করে ফেললো। পুলিশে ধরে হসপিটালে নিয়ে গেল। নিজের আত্মীয় স্বজন সব ঢাকায় চলে আসলো, থাকার কোনো উপায় নাই, সবাই চলে আসলো, একা আল্লাহর বান্দার। আজকে জুমার নামাজের পর আল্লাহর বান্দা আমার গলা জড়ায় কান্না করলে, হুজুর দোয়া করেন, আমার এই হালাত হয়েছিল জেদ্দা এয়ারপোর্টে, সবাই চলে আসলো, আমি এখন একা, আমি স্টপ করে ফেলেছি, পুলিশ আমাকে হসপিটালে নিয়েছে। আল্লাহর মেহেরবানি আমার জীবনটা নিয়ে আবার এখানে আসার সুযোগ হয়েছে। কত লোক আসতেও পারলো না, চির বিদায় হয়ে চলে গেল। এরে নবীর উম্মতের দল, কখন কার মৃত্যু হবে জানা নাই। এ যুবক, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলছো, একটু ডানে বামে তাকায় দেখ, আজকে অনেকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। তোর বন্ধু নিয়ে কত আড্ডা দিছো, এই ডাইনে বামে কত পার্কে ঘুরছো রে বাবা। পাও দুটো ধরিয়ে বলি, আল্লাহর ভয় অন্তরে ঢুকা। তোর মতো যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে। তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? মাগরিবের পরে এক আল্লাহর বান্দা আমার সাথে এসে দেখা করলো, কান্না করলো। যুবক, মাদ্রাসার মুতামিম বলে, হুজুর এই ছেলেটা বারবার খুঁজতেছে, 2 বছর আপনাকে। সালাম দিয়া দেখি কান্না করে, কি ব্যাপার, কোথায় বাড়ি? বলে বিবাড়িয়া। কি করতো? বলে হুজুর আমি আল্লাহর কসম, আমি সিনেমা হলের একজন কর্মচারী। আপনার একদিন বয়ান শোনার পরে আমি আর তওবা করেছি। কান্না করে আর কথাগুলো বলতেছে। এখন দেখি লম্বা জামা, টুপি আর গলায় পাগড়ি লাগানো। এখন কি করো? বলে আমি ওই পাশে এক মাদ্রাসায় হেফজ করি, 14 পারা মুখস্থ হয়ে গেছে। ছেলেটা এরপরে কিছুক্ষণ চুপচাপ বসে আছে, আমার দিকে তাকায় আছে। ওলামায়ে কেরাম নিয়ে কথা বলতেছি। কিছুক্ষণ পর বলে, হুজুর একটু তেলাওয়াত শুনবেন? আমি বললাম, বলো তুমি তেলাওয়াত শোনো। ছেলেটা তেলাওয়াত শুনাইলো, দেখলাম খুব সুন্দর তেলাওয়াত, সহিভাবে পড়তেছে। এরে যুবক, আজকে আমি যদি শার্ট প্যান্টটাই পরে চলতাম, একতারা নিয়ে রাস্তায় গান বাজাইতাম, কে না আমার গান শুনত। এরে যুবক, কই না, এত কষ্ট করে দিন যাপন করতেছি, শুধু আমি না, হাজার লাখ ওলামায়ে কেরাম চলতেছে। জানো না কত আলেমের ঘরে ঠিক মতো খানাও নাই। মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মাঝে মাঝে তরকারিও থাকে না, চাও থাকে না, ডাল থাকে। কোনদিন তো তারা টুপি ফালায় দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে যায় নাই। সব ছাত্র উস্তাদিরা দোয়ায় লেগে গেল, কান্নার আওয়াজ, আল্লাহ তুমি রিজিকের দরজা খুলিয়া দাও। এরে যুবক, এত কষ্ট করে লেখাপড়া করে করে একজন আলেম হয়ে গেল, মাথা পাগল হয় নাই রে বাবা। আমরা জ্ঞান নষ্ট করি নাই, টুপির কারণে মাথা গরম হয় নাই, বুদ্ধিও নষ্ট হয় নাই। মনে করছো টুপি দাড়ি রাখলে বুঝি স্বাধীনতা থাকবে না? আল্লাহর শুকর, কোরআনওয়ালাকে আল্লাহ এত সম্মান দান করেছে, দুনিয়ার
কোটিপতিরাও এত সম্মানে নাই। ওরে বাবা তুই ঘুরতেছো, আমিও তো ঘুরতেছি, তুইও কত আনন্দের স্লোগানে যাও, আমরাও তো যাই। কই আমাদের স্বাধীনতা তো বন্ধ হলো না, আমাদের খানা দানাও তো বন্ধ হলো না, আমাদের তো রাস্তায় ভিক্ষাও করা লাগলো না, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব, মরণ তো একদিনই হবে। তবে আল্লাহকে বেজার করে আর কোনদিন কাজ করো না। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব আমি আল্লাহর গোলামি করব, মা বাবার থেকে দোয়া নিব। এই যে সিরাজগঞ্জের একটা ঘটনা শুনাইনি, এক আল্লাহর বান্দা আলেম, বড় আলেম, বলে হুজুর এক বান্দা এসে এরকম হাউমাউ করে কান্না করতেছে। কি ব্যাপার? ছেলে গিয়া বাবারে বলছে 10,000 টাকা দাও। ছেলেটার নেশা অভ্যস্ত নেশা, বাবাই বুঝতে পারলো টাকা দিলে নেশা পান করবে। বাবাই বলল 1 টাকাও দেওয়া যাবে না। ছেলেটা দেরি না করিয়া বাবার উপরে মারপিট শুরু করলো, বাবাকে রক্তাক্ত করে ফেললো। এক পর্যায়ে যুবক ওয়াজের প্যান্ডেল দিয়া যাচ্ছে হুন্ডায়, বন্ধু বান্ধব নিয়া। যখন আল্লাহর জিকিরের আওয়াজ শুরু হয়ে গেল, যুবক হুন্ডা থামায়া দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে দেখে জিকির খুব মজাই লাগে, মজাই লাগে, কারণ কোন পীরের নামের জিকির না, জিকির আমার আল্লাহ। আল্লাহর জিকিরে বসিয়েই গেল বান্দা। এমন ভাবে জিকিরের অ্যাকশন অন্তরে শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা এমন ভাবে কান্না করলো, দেখবেন শক্ত মানুষ কিন্তু হঠাৎ নরম হয়ে যায়। ওই বান্দা এমন নরম হয়ে গেল, যুবক কান্না করে করে তওবা করে বিদায়। বাড়ির দরজায় গিয়ে ডাকে, ও মা দরজা খুলিয়া দাও, আমার বাবাই কোথায়, আমাকে একটু দেখাও। মা ভয়ে পেয়ে গেছে, না জানি আমার বাবার উপরে হামলা করে। মা ছেলের পাও ধরে তোর বাবা ঘুমে আছে, ডিস্টার্ব করিস। মার কান্না দেখে ছেলে কান্না করে, বলে মা তুমি আমাকে বরদোয়া দিও না, আমি অন্যায় করেছি, অন্যায় করেছি, আমাকে একটু সুযোগ দাও। বাবার পায়ে ধরে মাপ চেয়ে নি। বলে বাবাই ঘুমায় গেছে, কালকে তুই ক্ষমা নিস। আল্লাহর বান্দা বলে না না, আমি আজকে রাত্রে বাঁচার তো কোনো গ্যারান্টি নাই। মা বলে না না, ছেলে দরজা ধাক্কা দিয়া গিয়া বাবার পাও জড়ায় বলে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি না অন্যায় করেছি। বাবায় মাথায় হাত বুলায় মাফ করলেন আর বললেন, বাবা এমন পরিচয়, এমন পরিবর্তনের চিন্তা তো কখনো করি নাই, কেমনে হয়েছে? বলে আল্লাহর বান্দার আওয়াজ করতেছিল ওই শহরের ভেতরে। আল্লাহর জিকিরের আওয়াজ যখন শুরু হয়ে গেল, কবরের আযাবের বয়ান শুরু হয়ে গেল। আমার অন্তর দুর্বল হয়ে গেছে। এই জীবনে কত মানুষের দেখছি জানাজা পড়ায় কবরে রাখছে। ওই অন্ধকার কবরে কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। ওই কবরে বান্দা গুনাহ নিয়া যদি কবরে যাও, এই কবরের আযাবের ভয়ে সমস্ত আল্লাহওয়ালারা কান্না করে জার জার হয়ে গেলেন। ওরে নবীর উম্মত, সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও গরম আর গরম সহ্য করতে পারি না। গুনাহগারের অবস্থাটা কেমন হবে? হাসরের সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমান গুনাহগারের পেটের গলিত সব নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এরে নবীর উম্মত, ওই দিন মাকে ডাকবে, মা বলবে আমার ছেলে ছিল, তবে তুই যে আমার ছেলে আমি বিশ্বাস করি। এরে নবীর উম্মতের দল আর এক দল হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর কোরআন যদি তোমার দিল বলে সত্য, গুনাহগারের কবরে আযাব হবে, কোরআনে আছে তাও সত্য নাকি মিথ্যা? অতএব একটু চিন্তা কর, বালিশে যখন মাথা লাগায় ঘুমাইতে যাও, 2 মিনিট চিন্তা করি, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুই মরলে কি হবে বল? তুই যদি মরে যাও কি উপায় হবে তোর? ও বেহায়া, তুই আবার কানে গানের তার লাগায় ঘুমাও। এই বেহায়া,
তোর কি মরণের ভয় নাই? আল্লাহর দেওয়া আরামের ঘুমটাকে তুই মোবাইল দিয়া সারা রাত নষ্ট করে ফেললি, ঘুমাইলি না। তোর চেহারা শেষ, তোর যৌবন জীবন শেষ, লেখাপড়া শেষ, তোর জীবনে আর কোনোদিন দুনিয়াতেও কামিয়াবির দরজা খুলবে না। আল্লাহ তাআলা তোর ডাক দিচ্ছেন প্রতিদিন, প্রথম আসমানে এসে ডাকেন, কার কি দরকার চা, কে গুনাহ করেছো তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব, তওবা কর। আল্লাহর মহব্বতে যদি, ওরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না এমন একজন সন্তানের মা বাবা হয়ে কবরে যান? মরণের পরে সন্তান আপনার জানাজার ইমাম হবে, ইন্তেকালের পরে সন্তান কবরের কিনারায় গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। যদি মনে চায় তওবা করে সন্তানের জন্য দোয়া করো, সন্তানও তওবা করো, জীবনে অন্যায় করব না, মা বাবারে কষ্ট দেব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, জীবনে নামাজ ছাড়ব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নবীর তরিকা আর জবাই করব না। এই যুবক, তুই চুল রাখছো ক্রিকেটারদের মতো, বল আল্লাহর কসম, তোর কি লাভ হইছে? তোর সরকার কোনো পুরস্কার দিছে? তোর বাপে দিছে? তোর বাপেও তো তোরে বরদোয়া দেয়, তুই বেহায়া। তোর বাপেও তো তোরে বরদোয়া দেয়, তোর চলাফেরা বখাটে। এই জন্য অনুরোধ করে বলি, তওবার দরজা খোলা আছে, চোখের পানি ছেড়ে তওবা কর। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যত অন্যায় করেছি আর করব না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যখন তওবা করবি, চোখের পানি ছাড়বি, গালের নিচে পানি আসার আগে সব গুনাহ মাফ। অতএব আল্লাহর কাছে তওবা, খাঁটি অন্তর যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে যদি নিয়ত থাকে, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আল্লাহ ওয়ালারে বন্ধু বানায় সহিভাবে কোরআন পড়ে জীবন চালাবো, এই পাক্কা নিয়ত যদি থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।